সেই বিষয়ে জানতে আসি। সেই জন্য এই ক্লাসের আলোচনা হবে এরকম কি কি। প্রথমে আলোচনা হবে অর্চা বিগ্রহ কাকে বলে। দ্বিতীয় আলোচনা হবে আমাদের আয়ু এত কমে যাচ্ছে কেন এবং এই আয়ুটাকে বৃদ্ধি করব কিভাবে। আচ্ছা, আর তৃতীয় হচ্ছে অল্প পরিমাণেও যদি কেউ ভগবানের ভজনা করে তাহলে সেই ফল কখনো ব্যর্থ হয় না। তাহলে প্রথমেই আমি অর্চা বিগ্রহ সম্বন্ধে বলবো। দেখুন, আমরা ভগবানের পূজা অর্চনা করবার জন্য বাজার থেকে রাধা মাধব, পঞ্চতত্ত্ব, নিতাই গৌর কিনে আনি। কিন্তু দেখুন, আমি নিয়ে এসেছি ইস্কন মায়াপুরে প্রতিষ্ঠিত যে বিগ্রহ রাধা মাধব, ওই রাধা মাধবকে। যে পঞ্চতত্ত্ব ওখানে বিগ্রহ সেবিত হয় সেই পঞ্চতত্ত্ব, যে নৃসিংহ ভগবান সেবিত হয় সেই নৃসিংহ ভগবানের চিত্রপট, এবং জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী সুদর্শন চক্র। যে বাজার থেকে কেনা যে চিত্রপটগুলো, সেইগুলোকে আমরা না পুজো করে কেন কোনো মন্দিরের সেবিত বিগ্রহের চিত্রপট বা আলেখ্য আমরা কেন সেটাকে গ্রহণ করব পুজো করবার জন্য? সেটাকে অর্চা বিগ্রহ বলা হয়েছে। আপনারা শান্ত হয়ে যদি শ্রবণ করেন তাহলে খুব ভালো হয়, আমাদের এই সময়টা মূল্যবান হয়। আমরা যে বাজার থেকে কিনে নিয়ে আসি সেই চিত্রপট বা আলেখ্য কোনো শিল্পী তার দক্ষতায় তিনি অঙ্কন করেছেন না, তিনি ভক্ত না, তিনি ভগবানকে ভালোবাসেন এরকম কোনো বিষয় নয়, তার শৈল্পিক দক্ষতায় তিনি করেছেন। তাহলে সেই চিত্রপটগুলো নিয়ে আসলে যে বলে না ব্যাটে বলে হওয়া, আমাদের মনে সেই যে ভক্তির জাগরণ, সেই জাগরণ হয় না। যেমন একটা টিউব থাকলেই তা দিয়ে আলো বিকরিত হতে পারে না, তাই না? তাতে কারেন্টের লাইন আবার তার জোড়া থাকলেও হবে না, তারের সঙ্গে ভ্যালি কর্পোরেশন বা পাওয়ার হাউসের সঙ্গে সংযোগ লাগবে। তেমনি এই যে অর্চা বিগ্রহ আমরা নিয়ে আসি, এই অর্চা বিগ্রহ কোনো না কোনো মন্দিরে সেবিত হচ্ছে, 5 বেলা তার সেবা হচ্ছে, তার আরতি হচ্ছে, ভোগ হচ্ছে। তাহলে ওই বিগ্রহ শুধুমাত্র বিগ্রহ নয়, বলছে বিগ্রহ নও তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দনা, বিগ্রহ নও তুমি সাক্ষাৎ শচী নন্দন। ওই বিগ্রহ কোনো সাধারণ বিগ্রহ নয়, ওটা সাক্ষাৎ ভগবান। তো সেই ভগবানের ছবিটা যখন নিয়ে আসছি, যেমন মানুষ আর মানুষের ছবি, আমি এখানে রয়েছি, আপনারা ভীষণ শ্রদ্ধার সঙ্গে কথা বলেন। এখন আমার ছবিটা দেখে নিশ্চয়ই আপনারা পা দিয়ে মারিয়ে যাবেন না, বা গুরু মহারাজের ছবি যাই ছবিটা মারাবেন না, কারণ কি ওই ছবিটা আর মানুষটা অভিন্ন, তাই না? তাহলে যখন সেবিত বিগ্রহ সেবিত হচ্ছে, তিনি জীবন্ত আচার্যদের দ্বারা সেবিত, সেই বিগ্রহের যখন ছবি চিত্রপট হচ্ছে সেটাকে অর্চা বিগ্রহ বলে। তাতে যদি আমরা একটু ফুল, তুলসী, মিষ্টি, ফল কিছু নিবেদন করি, তখন সেটা কি হচ্ছে, একটা ভগবানের সঙ্গে সংযোগ তৈরি হচ্ছে। তাই আমরা কখনোই ওই শিল্পীর আঁকা কোনো ছবি কখনো নিয়ে আসব না। আমরা অর্চা বিগ্রহ যে মন্দিরে প্রতিনিয়ত নিয়ম করে সেবা হচ্ছে সেই সেবিত বিগ্রহের আলেখ্য আনব, যে আলেখ্যটাকে বলা হয় অর্চা বিগ্রহ। আপনারা বুঝতে পেরেছেন অর্চা বিগ্রহ কাকে বলে?
তা না হলে আপনারা বুঝতে পারবেন না যে এই ইসকন ভক্তরা অনুষ্ঠান করতে তারা কেন তাদের রাধা, আমাদের তো সেই রাধা মাধবী পঞ্চতত্ত্বই, তাহলে ওকে না শোনেন, ওকে ওদিকে পাঠিয়ে দেন, ওর মায়ের কাছে ঠাকুমার কাছে পেছনের দিকে পাঠিয়ে দিন। কখনো ভাগবত কথার প্রতিকূলতা তৈরি করতে নেই, বাচ্চাদের সামনে রাখতে হয়। তো সবাই বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। তাহলে আপনারা কি বুঝেছেন যে অর্চা বিগ্রহ কাকে বলে, কেন আমরা অর্চা বিগ্রহের সেবা করব? আপনারা বুঝতে পেরেছেন? যদি আপনারা কেউ কোনো কিছু বুঝতে না পারেন তাহলে আপনারা জিজ্ঞাসা করবেন। জিজ্ঞাসা করলে বা না জানলে কোনো সমস্যা নেই, তাতে কোনো লজ্জার কিছু নেই। সেটা গীতায় ভগবান বলছেন যে তদ বিদ্ধি প্রণিপাতেন প্রশ্নেন সেবয়া উপদেক্ষান্তি তে জ্ঞানান জ্ঞানেন তত্ত্বদর্শিনা। যদি আমরা না জানি জিজ্ঞেস করব, না জানতেই পারি, তাতে কোনো লজ্জাও নেই, তাতে কোনো সমস্যা নেই। আপনারা জিজ্ঞেস করলেই যে আমরা সমস্ত প্রশ্নের উত্তর আমি জানি তাও না, আমি কিছুই জানি না। যদি আমার জানা থাকে উত্তর দেব, আর যদি জানা না থাকে তাহলে আচার্যবৃন্দদের কাছ থেকে জেনে বলবো। গীতা, ভাগবতম, চৈতন্য চরিতামৃত, পুরাণ আদি উপনিষদ থেকে জেনে উত্তর দেব, না জানা কোনো সমস্যা নেই। এইবার দ্বিতীয় আলোচনা আমাদের আজকে, যে এই কলিযুগে মানুষের আয়ু ভীষণ কমে যাচ্ছে। কলিযুগের গড় আয়ু 100 বছর, কিন্তু সেখান থেকে এখন মোটামুটি 50-60, বেশি হলে 70-এ গড় আয়ু প্রতিনিয়ত কমছে। এই কমাটার কারণটা কি আমরা কেউ বুঝতে পারছি না। রাম রাম হরে হরে, যে এই আয়ুটা ক্ষয় হবার কারণটা কি? দেখুন, আমাদেরকে ভগবান যে যেমন করে তৈরি করেছে, আমাদের জন্য যে যে ব্যবস্থাপনা করেছে, প্রত্যেকটা বিষয়ের মানে আছে, কিন্তু আমরা কেউ সেগুলো জানি না বা বুঝতে চেষ্টা করি না, নিজেদের মতন করে বোঝবার চেষ্টা করি। শাস্ত্র, গীতা, ভাগবতম অনুযায়ী বোঝবার চেষ্টা করি না, তাই আমরা সঠিক জ্ঞানকে লাভ করতে পারি না। তাই মানব জীবন সার্থক হচ্ছে না, আমাদের আয়ু কমে যাচ্ছে, আমাদের দিনগুলো অপচয় হচ্ছে। দেখুন, ভগবান আমাদেরকে তার মতন করে সৃষ্টি করলেন। দ্বিভুজ মুরলী মনোহর শ্যাম সুন্দর আনন্দ ঘন রূপ বিগ্রহ, দুটো চোখ, দুটো কান, দুটো হাত, তাই না, দুটো পা, তাকিয়ে দেখুন রাধা মাধবের মতন করে। তাহলে এই যে আমাদেরকে দুটো কান দিলেন, কিন্তু মুখ দিলেন কটা? তাহলে এই বিষয়ের মানে কি? দুটো কান দিলেন, মুখ দিলেন একটা। যে দুটো কান, তার মানে আমরা যা বলবো তার ডবল শ্রবণ করব, তাই তো? এখন আমরা ঠিক তার উল্টো কাজটা করি এই কলিযুগে। শুনি কম, বলি বেশি। এখন এই যে শুনি কম বলি বেশি, আবার বলাও রকম আছে। ভগবান বলছেন যে আমরা যখন একে অপরের সঙ্গে কথোপকথন করব, তখন কি বিষয়ে আলোচনা করলে আমাদের আনন্দ আসবে? ভগবান গীতায় বলছেন মচ্চিতা মদগতা
বোধায়ন্ত পরস্পরম কথায়ন্তস্য মাং তুষ্যন্তি চ রমন্তি চ। বলছে মজ্জিতা মদগতা প্রাণা বোধায়ন্ত পরস্পরম। দুজনের মধ্যে কিরকম কথা হবে? যাদের চিত্ত ভগবানের চরণে সমর্পিত, তাই বলছে মজ্জিতা, চিত্ত মানে মন, যাদের চিত্ত আমার চরণে সমর্পিত, মদগতা প্রণাম, যে আমার তাদের প্রাণটা আমার কাছে বিকৃত। কথায়ন্তস্য মাং, তাদের মধ্যে কথা বলবে কি নিয়ে? আমাকে নিয়ে। তুষ্যন্তি চ রমন্তি চ, তিনি আনন্দ পাবেন, তুষ্যন্তি তুষ্ট হবেন, রমন্তি চ আনন্দে তিনি রমণ করবেন। কিন্তু আমরা কথা বলছি না, আমরা ভগবানের চরণে সমর্পিত, আর আমরা সব সময় ভগবানকে বাদ দিয়ে জড় জাগতিক বিষয় বা নিজেদের বিষয় নিয়ে কথা বলছি, ঠিক? আর যতই নিজেদের বিষয় নিয়ে কথা বলছি, নিজেদের আত্মীয় পরিজন, নিজেদের এই বডি রিলেটেড, শরীর রিলেটেড চিন্তা ভাবনা নিয়ে এক অক্ষর কথা বের করছি, তখন কি হচ্ছে জানেন? আপনারা সমুদ্রের তীরে বা নদীর তীরে চোরাবালি বোঝেন? বালুচর, মনে হচ্ছে সেখান দিয়ে হেঁটে আমি সুন্দর যেতে পারবো, কিন্তু কি হলো? পাটা ফেসে গেল। যতই উঠবার চেষ্টা করছি কি ততই ফেসে যাচ্ছি, যতই উঠবার চেষ্টা করছি ততই ফেসে যাচ্ছি। ফাঁসতে ফাঁসতে কি মৃত্যু অবশ্যম্ভাবী। তো এই যে আমাদের প্রত্যেক দিনের অহর্নিশ কথা বলা, এটাই আমাদের সমস্যার মূল কারণ। আমরা ভগবান কেন্দ্রিক কথা না বলে নিজেদের ইন্দ্রিয় তৃপ্তি, নিজেদের মনোকল্পিত সন্তুষ্টির বিধান করতে গিয়ে মরীচিকার মধ্যে জল খোঁজবার মতন ছুটে ছুটে বেড়াচ্ছি, আর সমস্ত দুঃখ আমাদের ওই চোরাবালির মতো আমাদেরকে গ্রাস করছে, ঠিক কি? ঠিক। তাই আমরা কথা তো বেশি বলছি খারাপই, কিন্তু সেই কথাটুকুও বলছি জড়জাগতিক। তাহলে কথা তো আমাদের বলতে হবে কম, শোনার অর্ধেক, আর সেই কথাটাও বলতে হবে ভগবান কেন্দ্রিক। তবে আমরা সুখী হতে পারবো, তবে আমরা আনন্দ পাবো। কিন্তু আমরা সত্যি তার উল্টো উল্টো করছি। সব সময় আমরা ভগবান কেন্দ্রিক আলোচনা, ভগবান কেন্দ্রিক কথা, তো আপনারা বলবেন কি করে দৈনন্দিন কাজকর্ম কি করে ভগবান কেন্দ্রিক কথা বলবো? হ্যাঁ, যদি কোনো পরিবারের মধ্যমণি কৃষ্ণ হন, তাহলে যা কিছু কথা বলাই আসবে কৃষ্ণ কেন্দ্রিকই আসবে। এ বিষয়ে যদি কারো প্রশ্ন থাকে তাহলে আমি এই বিষয়ে এগোবো, নচেত অন্যদিকে যাব। যে আমরা কি করে প্রত্যেক দিন প্রতি মুহূর্ত কৃষ্ণ কেন্দ্রিক কথা বলতে পারি? আপনাদের মনে কি কারো এরকম প্রশ্ন আছে যে আমরা কি করে কৃষ্ণ কেন্দ্রিক কথা বলবো? আছে? আছে এরকম প্রশ্ন? কারো প্রশ্ন নেই এরকম? আচ্ছা, তাহলে বলি। গীতায় নবম অধ্যায় রাজগুহ্য যোগ। সবসময় নামহট্টের ক্লাস কি করে করতে হয়? ছোট পকেট নোটবুক নিয়ে আসতে হয়, আর শ্লোক সংখ্যা লিখতে হয়। মাতাজি বলে গেল, আমাদের বোকা বানিয়ে গেল। বাড়িতে গিয়ে ওই শ্লোক গীতা খুলে দেখতে হয়, তার মানে তার তাৎপর্য পড়তে হয়। মানব জীবন কি করে সার্থক হবে? এই ভক্তি জীবনে এসেও ভক্তি ঠিকঠাক মতন থাকছে না, কেবল এর সঙ্গে ওর গন্ডগোল, ওরা বিরোধী দল, আজকে দল ভাগাভাগি, আজকে এ দল আজকে ও দল, এগুলো হচ্ছে কেন? তিলক পড়ছি, মালা পড়ছি, কিন্তু গুরু মহারাজের কথা শুনছি না।
জগৎগুরু শ্রীল প্রভুপাদের কথা শুনছি না, তিনি বলছেন প্রত্যেক দিন অবশ্যই গীতা ভাগবতম অধ্যয়ন করতে হবে। তাহলে আমরা যখন নিজেরা অধ্যয়ন করবার অনুপ্রেরণা পাই না, কিন্তু যখন শ্রবণ করছি তখন তো আমরা টুকে নিতে পারি, আচ্ছা এই বিষয়টা পড়েছিল, এই বিষয়টা শুনেছিলাম, এটা এখানে আছে, আচ্ছা পড়ে দেখি তো, এই জায়গাটা একটু খুলে তো দেখি আসলে কি এই জায়গাটা আছে, না উনি মন গড়া কতগুলি কথা আমাদের শুনিয়ে চলে গেল। ও যখন গয়না কিনতে যান তখন কত পরীক্ষা করেন, এটা হলমার্ক কিনা, এটা 22 ক্যারেট কিনা, শাড়ি কিনতে গেলে এটা সুতি কিনা, এটা পিওর সিল্ক কিনা, এটা ট্রেডমার্ক আছে কিনা, কি পরীক্ষা করি কি করি না? তাহলে যেখানে আমাদের মানব জীবনের প্রশ্ন, প্রকৃত ধর্মের প্রশ্ন কত মূল্যবান, যে মানব জীবনে ধর্ম ছাড়া আমরা পশু সমান, যখন সেই প্রকৃত ধর্মের প্রসঙ্গ আসছে তখন কেন আমরা যাচাই করছি না, তখন কেন খোঁজ করছি না? ও যাচাই করতে গেলে যে শাস্ত্র পড়তে হবে, আমরা বড্ড অজুহাত দিতে ভালোবাসি, আর আমরা কখনোই জগৎগুরুর কথা শুনছি না, তাই সমস্ত বিপত্তি আমাদেরকে গ্রাস করছে। আপনারা নোট করুন আর বাড়ি গিয়ে এইভাবে গীতার ওই শ্লোক খুলে পড়ুন, অনুবাদ, তার তাৎপর্য পড়ুন, দেখুন জীবন যদি না পাল্টেছে। তো নবম অধ্যায় রাজগুহ্য যোগের 27 নম্বর শ্লোক, সেখানে ভগবান বলছেন যদ করোষি যদোস্নাসি যজ্জু হোষি দদাসি যত যত তপস্যাসি কুন্তেও তৎ কুরুষ মদর্পণম। ও কুন্তেও, তুমি যা কিছু করছো আমাকে দাও। যত করোষি, তুমি যা করছো আমাকে দাও। যদোস্নাসি, তুমি যা আহার করছো আমাকে দাও। যজ্জু হোষি দদাসি দত, যা হোম করছো তুমি আমাকে দাও। যত তপস্যাসি, যা কিছু তপস্যা করছো আমাকে দাও। দদাসি যত, যা দান করছো তুমি আমাকে দাও। তৎকরুষ্য মদর্পণম, এই যা যা করছো সব কিছু আমাকে দাও। তাহলে সব কিছু আমাকে দিতে বলছে, তাহলে দেখুন প্রথমে কি বলছে, তুমি যা করছো আমাকে দাও। তাহলে আমরা যা কাজ করছি, যে আমি ভগবানের সেবা করব, নচেত এ জীবন পশুর সমতুল্য, তাহলে আমাকে ভগবানের সেবা করতে হবে। ভগবানের সেবা করতে গেলে একটা গৃহ, তার মাঝখানে ভগবানকে বসাতে হবে। এখন গৃহ বানাতে গেলে কি, যা সামগ্রী লাগে ইনকাম তো করতে হবে, কারো না কারো তো ইনকাম করতে হবে। তাহলে সেই বাড়ি কেনা, বড় বাড়ি বানানো, টিনের বাড়ি বলুন, 5 তলা বলুন, সেই বাড়ির মাঝখানে, কারণ আমার মানব জীবন সার্থক হবে ধর্ম করতে। ধর্ম করলে, ধর্ম করতে গেলে ভগবানকে স্থাপনা দিতে হবে। এখন ভগবানকে স্থাপনা দেব আমার বাড়িতে, তাহলে তো বাড়ি বানাবো, তাহলে সেই জমি ক্রয়, বাড়ি বানানো সবকিছু ভগবান কেন্দ্রিক হলো কি হলো না? এখন সেই সব করতে গেলে কেউ চাকরি করে, কেউ ব্যবসা করে, কেউ ডাক্তারি করে, কেউ অন্যের বাড়িতে পরিচারিকার কাজ করে, কাজ করে ইনকাম করে টাকা পয়সা নিয়ে আসে। তাহলে সেই টাকা পয়সা কি ভগবান কেন্দ্রিক হলো কি হলো না? এখন গৃহের মাঝখানে ভগবান, সকালবেলা হলে বাড়িঘর পরিষ্কার করে ভগবানকে আরতি, তাহলে এই যে পরিষ্কার পরিচ্ছন্ন করলাম, তার উদ্দেশ্য কি হলো? ভগবান হলো। এখন বলছে যদোস্নাসি, যা কিছু আহার করছো ভগবানকে দিতে হবে। তাহলে সমস্ত কিছু পরিষ্কার করে ভগবানকে যে যে বিষয় দেয় ভগবান জানেন আমাকে কি কি বিষয় দিতে হবে, তাই ভগবান বলে রাখলেন পত্রং পুষ্পম ফলম তয়ম যৌমে ভক্তা প্রযোজ্যতি। তিনি পাতা, ফুল, ফল, জল, দধি, দুগ্ধ গ্রহণ করে। তাহলে কি কি গ্রহণ করে আমরা জানি। আর ভগবান বললেন তুমি যা গ্রহণ করবে তুমি আমাকে দেবে। তাহলে ভগবান বলে রেখেছেন তিনি কি কি গ্রহণ করেন, তাহলে সেই সব জিনিস নিয়ে এসে রান্না করব বা জোগাড় করব, করে ভগবানকে দেব, দিয়ে তারপরে আমরা গ্রহণ করব। তাহলে রান্না বান্না, বাজার করা, মশলা বাটি, মশলা বাটা, আমান্য করা, সব কার উদ্দেশ্য হয়ে গেল?
এখন বাড়ির প্রভু আজকে মাস্টারি করছেন, দিদিমণি আজকে মাস্টারি করছেন। তিনি এই ভগবানের সেবাটা গীতা ভাগবতম ভক্তদের থেকে শিখলেন। এখন ছেলেমেয়েরা সেই সব দেখে দেখে বড় হচ্ছেন। তাহলে তারা ডাক্তার হোক আর ইঞ্জিনিয়ার হোক, তারা যে ভবিষ্যতে ইনকাম করবে, তাহলে তাদের ইনকাম দিয়ে ভগবানের সেবা হবে। তো তাদের পড়াশোনা বা তাদেরকে বড় করতে যে পড়াশোনার খাতে যে খরচ, তাহলে সেই খরচটা কার উদ্দেশ্যে? তাদের শিক্ষা করানো, তাহলে সেটা কার উদ্দেশ্যে হয়ে গেল? ভগবানের উদ্দেশ্যে। এখন যায় বলছে দদাসী যত তপস্যাসী, যা কিছু তপস্যা করব তাও ভগবান কেন্দ্রিক করব। তপস্যা, দিনে আমরা অন্তত দুমালা ভগবানের নাম জপ করব, ভগবানের নাম করব। কিন্তু আমরা জানি না ভগবানের নাম করা ধর্ম। কেউ একটু পুজো করছি, কেউ শনিবার, কেউ সোমবার মানছি, ব্যাস ধর্ম হয়ে যাচ্ছে। না, ওটা ধর্ম নয়। প্রকৃত ধর্ম হচ্ছে, এই কলিযুগের ধর্ম হচ্ছে নাম সংকীর্তন। কলিতে অনেক খারাপ আছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ গুণ হচ্ছে হরিনাম সংকীর্তন। তাই ভাগবতম বলছেন, কলের দোষে নিধে রাজন নস্তি হিক মহান গুণ কীর্তনাদেব কৃষ্ণ মুক্ত সঙ্গ পরম ব্রজেত। যেই কলিযুগে অনেক কলুষতা আছে, কিন্তু তার মধ্যে শ্রেষ্ঠ গুণ স্বয়ং অনাদিরাদি গোবিন্দ গৌরাঙ্গ মহাপ্রভু দিলেন কি? কীর্তনাদেব কৃষ্ণস্য। যদি ভগবান কৃষ্ণের নাম কীর্তন করি, তাহলে মুক্ত সঙ্গ পরম ব্রজেত, এর মুক্ত সাধুদের সঙ্গ করব এবং অন্তিমে পরম ব্রজেত মানে ব্রজধাম, ভগবানের ধাম আমরা প্রাপ্ত হব। কি? হরিনাম। এই কলিযুগের সেই ধর্মটাকে হরিনাম। তাহলে যদি আমাদের তপস্যা করতে হবে, তাহলে সেই তপস্যাটা কি করব? মানুষ নানা কিছু বুঝে যে যার মতন করছে, যে যার এমনিতে গাইছে গোবিন্দ গোবিন্দ, কিন্তু সিংহাসনে রাধা মাধব গোবিন্দ নেই। গীতা পড়ছে না, আমাদের ধর্মগ্রন্থ গীতা, সেখানে ভগবান হচ্ছেন কৃষ্ণ। আচ্ছা, গুরু মহারাজ আলাদা, গুরুদেব আলাদা আলাদা হতেই পারেন, তাহলে আমরা ভজনা করব কৃষ্ণের, কিন্তু কৃষ্ণ নেই, আমরা ভজনা কার করব? শাস্ত্র মানছি না। গীতা ভাগবতম এগুলো তো কারো মানুষের লেখা নয়, 5000 বছর আগে লেখা। সেখানে বলছে আরাধ্য ভগবান ব্রজেস্তনস্তদ্ধাম বৃন্দাবন। যে আরাধনা করব কার, তপস্যা করব কার? ভগবানের কৃষ্ণের। কিন্তু আমরা ভগবানের আরাধনা না করে, ভগবানের নাম না করে, যা মন চাইছে আমরা তাই করছি, তাই আনন্দ পাচ্ছি না। কিন্তু গীতায় ভগবান কি বললেন? যে তপস্যা যদি করতে হয়, এই মানব জীবনকে সার্থক করতে হয়, তাহলে ভগবানের তপস্যা করতে হবে। যদি দান করতে হয়, তাহলে ভগবানকে দান করতে হবে। ভগবানকে কি করে দান করব? যা কিছু আনবো আগে ভগবানকে নিবেদন করব, নিবেদন করে প্রসাদ রূপে গ্রহণ করব, যা কিছুই হোক না কেন। আর যদি দিতেই হয়, পরমার্থ হবে। যে ভক্ত ভগবানকে দেবে তারপরে পাবে। যাই দিন, যাই আসুক তার হাতে, তিনি ভগবানকে না দিয়ে পান না। তাকে যত খুশি দান করুন, সেই দান পরমার্থ হবে। কিন্তু আপনি দান করলেন, তিনি গিয়ে জাল কিনে মাছ ধরে বসলো, আছে না? এরকম একটা লীলা আছে যে একজনকে দান করেছেন, তিনি কি করেছেন, যে আমি তো খেতে পাই না, 10টা টাকা দিয়েছে, আজকে যদি খেয়ে ফেলি তাহলে তো আজকেই শেষ হয়ে যাবে, তাহলে এটা খাবো না। এটা দিয়ে বর্ষায় জল হয়েছে, চারিদিকে জল থই থই করে, আর জলে আপনা আপনি মাছ হয়, তাহলে এই 10টা টাকা দিয়ে আমি একটা জাল কিনি। জাল কিনেছে, এখন জাল কিনে মাছ ধরছে আর বিক্রি করছে। এই করতে করতে প্রত্যেক দিনই তার কি লাভ হচ্ছে, আর জাল কি বেড়ে যাচ্ছে। প্রত্যেক দিনই হত্যা লীলা কয়েক হাজার গুণ করে বেড়ে যাচ্ছে। এখন যিনি দান করেছিলেন, তিনি একদিন তার মৃত্যু এসে গেছে, বার্ধক্য এসেছে। এখন মৃত্যুর পরে যমদূতেরা কি করেছে, টানতে টানতে নিয়ে গেছে এবং সেখানে শেষ বিচার। সেখানে বলছে যে আমি তো জীবনে দান ধ্যান পুণ্য কাজে আমার মন, তাহলে আমাকে কেন এই যমযাতনা পেতে হবে? বলছে তোমার দান ধ্যানে পুণ্য কাজে মন আছে, কিন্তু কোথায় দান করতে হবে তুমি তা জানো না।
তুমি কি করেছো? যাকে দান করেছো সে এরকম প্রথম দিন হয়তো 100 প্রাণ নষ্ট করেছে, তারপরে 1000, তারপর 10,000, তারপর 1,00,000, তারপর 1 কোটি, এখন প্রত্যেক দিন কোটি কোটি। তার এই যত কোটি কোটি হত্যা লীলা হচ্ছে, সমস্ত হত্যার পাপ তোমার গায়ে বর্তাচ্ছে। তাই সাধু সাবধান, দান করতে সাবধান। কে কি বললো যায় আসে না, শাস্ত্র আমাদেরকে কি বলছে, দান করতে হবে। যেখানে দেখা যাচ্ছে সত্যি সত্যি ভগবানের সেবা হচ্ছে, অনেক জায়গায় আবার ভগবানের সেবার নাম করে অনেকে হরিনাম করতে আসে, হরিনামের আসর থেকে নামবে, নেমেই কি ফু ফু, লাল লাল নীল নীল, তারপরে আবার কি হোটেলে গিয়েই কি খাচ্ছে তার কোনো ঠিক নেই, সব কি ধর্ম ব্যবসায়ী সব সেজে আসে, এমনিতে কিন্তু এমনিই আসে। যেই কীর্তন করতে উঠবে তখন তিলক পরে, লাল গেরুয়া সব জামা কাপড় পরে, কান্না কাটি ঢলা ঢলি, আমার দেখলে খুব নাটক নাটক লাগে, ভাল লাগে না। কিন্তু তারা ওই আসরে কেবল হচ্ছে কি, তারা ভক্ত। কিন্তু যেই আসর থেকে নেমে গেল সিনেমার মতন, সিনেমায় কেউ কারো বউ নয়, কেউ কারো মা নয়, কেউ ভালো লোক নয়, কেউ খারাপ লোক নয়, ওখানে কেবল হচ্ছে মুখোশধারী অভিনয় হচ্ছে। ওখান থেকে নেমে গেল, কেউ কাউকে চেনে না। ঠিক সেরকম প্রকৃত ধর্ম হচ্ছে, এরকম ছল ধর্ম হচ্ছে। মানে কি, যেমন দিদিমণি নয়, টাকা পয়সা দিয়ে দিদিমণি হলে ছাত্রছাত্রীর যে দশা হয়, আমাদের পরিস্থিতিটা আজকাল সেরকম। তারা ধার্মিক নয় তো, শুধু ধার্মিক সেজে এসে আমাদেরকে ধর্মের বুলি ওড়াচ্ছে, কিন্তু তাতে কোনো কাজ হচ্ছে না। তাহলে সেখানে দান করতে গিয়ে আমাদের হিসেব করতে হবে যে আমি যেখানে দান করছি তারা কি চা খেয়ে নষ্ট করে দেবে, নাকি তারা মাংস খেয়ে নষ্ট করে দেবে, না তারা রান্না করে তারা ভগবানকে দেবে, সেই প্রসাদ পাবে, একটা শাড়ি কিনবে, সেটা পরবে, আর কি সংসার দাবা নললেড় হলকা ত্রাণায় কারণা ঘনা ঘনতাম প্রাপ্তস্য কল্যাণ গুণর নবশা বন্দে গুরু শ্রী চরণারবিন্দ বন্দে গুরু শ্রী চরণারবিন্দ বন্দে গুরু শ্রী চরণারবিন্দ। যে যদি ধরুন মঙ্গল আরতি করে, আর আমার মতো না হয় শাড়ি পরে পাঠ করতে সে নাই আসে, ভগবানের অনুষ্ঠানে নাই আসে, কিন্তু সে সকালবেলায় মঙ্গল আরতি করে, ভগবানের জন্য রান্না করে, সে তো শাড়ি পরছে, জামা কাপড় পরেই তো থাকছে। তাহলে সে যতই জামা কাপড়ে পরে, সেই জামা কাপড় কেনা হচ্ছে কি পরমার্থ হয়ে যাচ্ছে, সেজে গুজে সিঙ্গার করে ভগবানের সেবা করছে, হয়ে যাচ্ছে। তাহলে যারা এইরূপ ভক্ত, সবসময় ভগবানকে দিয়ে নিজে গ্রহণ করছে, তাদেরকে দিন না, যত ইচ্ছে করে দিন, তাদের দিতে গিয়ে কিন্তু মন, তাদেরকে প্রসাদ দান করুন, যত খুশি দান করুন, সেই দানটা পরমার্থ হবে। এর জন্য বলছে গৃহস্থের ধর্ম হয় বৈষ্ণব সেবা, নাম সংকীর্তন। কেন বৈষ্ণব সেবা দিতে বলছে? কারণ প্রকৃত বৈষ্ণবকে যখনই কিছু দান করবে তখন সেটা পরমার্থ হবে, আর সেটা হচ্ছে ভবিষ্যতের সঞ্চয় হবে। তাহলে আমাদের বুঝতে হবে দান আমরা কাকে করব। তো যখন ওই জমালয়ে গেছে, তাকে যমদূত বলছে তাহলে তোমার তো সব পাপ এসে গেছে, এখন তুমি এর জন্য যম যাতনা তোমাকে ভোগ করতেই হবে। বলছে কত দান ধ্যান পুণ্য